হ্যালো ফ্রেন্ডস, মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে নিয়ে এসেছি কই মাছের একটি নতুন ধরনের রেসিপি। ধনেপাতা বাটা দিয়ে ও কালো জিরে বাটা দিয়ে কই মাছের ঝোল। এই কই মাছের ঝোল করার জন্য যে সমস্ত উপকরণ নিয়েছি সেগুলি হলো 300 গ্রাম কই মাছ মাঝারি মাপের, দুটি মাঝারি সাইজের আলু, 12 থেকে 13টা কলাইয়ের ডালের বড়ি, পরিমাণ মতো নুন হলুদ, পরিমাণ মতো ধনেপাতা বাটা ও তার সাথে ছোটো চামচের হাফ চামচ কালো জিরে বাটা ও ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা। কালো জিরে বাটা ধনেপাতা বাটার তুলনায় কম থাকবে, কালো জিরে বাটা 1 ভাগ হলে ধনেপাতা 2 ভাগ হবে। এবার আসছি পদ্ধতিতে। প্রথমে কই মাছগুলি ভালো করে ধুয়ে নিতে হবে। যেহেতু এখন মাছ বাজার থেকেই কেটে আনা হয়, তাই মাছ ধোবার সময় সামান্য নুন দিয়ে কষলে ধুয়ে নিলে কই মাছের মধ্যে যে লোদ ভাব থাকে সেটা সহজেই চলে যায়। মাছ ধোবার পর মাছে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেবে। অপরদিকে আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নেব। এরপর গ্যাসের ওভেন অন করে কড়াই বসিয়ে কড়াই গরম করে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলি এপিঠ ওপিঠ করে একটু কড়া করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে কলাইয়ের ডালের বড়িগুলি লাল লাল করে ভেজে তুলে নেব। আবারও তেলের মধ্যে কেটে রাখা আলুগুলি দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে লাল করে ভেজে তার মধ্যে বেটে নেওয়া কালো জিরে ও বড় চামচে 3 চামচ ধনেপাতা বাটা দিয়ে কষিয়ে নিয়ে মশলা থেকে যখন তেল ছাড়বে তখন তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার কিছুক্ষণ ঝোল ফোটার পর আলু সেদ্ধ হয়ে এলে ভেজে রাখা বড়ি ও ভেজে রাখা কই মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি ধনেপাতা বাটা ও কালো জিরে বাটা দিয়ে কলাইয়ের ডালের বড়ি দিয়ে তৈরি হয়ে যাবে কই মাছের ঝোল। এই পদ্ধতিতে কই মাছ রান্না করলে খুবই ভালো লাগবে এবং গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগবে। এটি মাংসর থেকেও বেশি ভালো লাগবে খেতে। মৌস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে রেসিপিটি এখানেই শেষ করলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ও শেয়ার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আবারও বলছি নমস্কার বন্ধুরা।